তুমি কি এমন কোনো জায়গার কথা শুনেছ যেখানে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করার পরও আজও তাদের আর্তনাদ শোনা যায়? ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি শহর মুসৌরির কাছে অবস্থিত একটি পরিত্যক্ত খনি, যার নাম লম্বিদেহর মাইনস। স্থানীয়দের মতে এটি শুধু একটি পরিত্যক্ত খনি নয়, বরং ভারতের অন্যতম ভয়ঙ্কর ও রহস্যময় একটি স্থান। এখানে নাকি মাঝরাতে শোনা যায় নারীর কান্না, অদৃশ্য শ্রমিকের হাতুড়ের শব্দ, আর দেখা যায় এমন কিছু যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। কিন্তু এখন প্রশ্ন হলো, এই খনির ইতিহাস কি সত্যি এত ভয়ঙ্কর, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য? আজকের ভিডিওতে আমরা জানব লম্বিদেহর খনির অন্ধকার ইতিহাস এবং রহস্যময় মৃত্যু, পাশাপাশি সেই ভৌতিক কাহিনীগুলোর কথা যা আজও মানুষকে আতঙ্কিত করে রাখে। তাই চলো শুরু করা যাক। গোপন.com। ব্রিটিশ শাসনামলে মৌসুরের আশপাশের পাহাড়ে চুনাপাথরের বিশাল মজুদ আবিষ্কৃত হয়। এরপর থেকেই শুরু হয়ে যায় ব্যাপক খনন কার্যক্রম। লম্বিদেহর খনি দ্রুতই এলাকার অন্যতম বড় খনি হিসেবে পরিচিত হয়। প্রতিদিন শত শত শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে পাহাড় কেটে চুনাপাথর উত্তোলন করতেন। সেই সময়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। খনির ভিতরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থাও ছিল না। ধুলাবালিতে ভরা পরিবেশে দিনের পর দিন কাজ করতে গিয়ে অসংখ্য শ্রমিক ফুসফুসের মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়েন। কিন্তু দারিদ্র্যের কারণে কাজ ছেড়ে দেওয়ার সুযোগও তাদের কাছে ছিল না। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এই খনিতে প্রায় 50,000 শ্রমিক মারা গিয়েছিলেন। তাদের অনেকেই শ্বাসরোধ, সিলিকোসিস এবং ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে রক্ত বমি করতে করতে মৃত্যুবরণ করেছিল বলে দাবি করা হয়। তবে এখানে একটি বিষয় জানা খুব জরুরি। 50,000 মৃত্যু, এই সংখ্যা নিয়ে কোনো নির্ভরযোগ্য সরাসরি নথিপত্র পাওয়া যায় না। তবে এইটুকু নিশ্চিত যে খনির পরিবেশ অত্যন্ত বিপজ্জনক ছিল এবং বহু শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। ধীরে ধীরে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে খনির বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। পরিবেশবিদরা অভিযোগ করেন এই খনন কার্যক্রম পাহাড় ধ্বংস করছে এবং মানুষের জীবন হুমকির মুখে ফেলছে। অবশেষে খনি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ততদিনে জায়গাটি মৃত্যুর প্রতীকে পরিণত হয়ে গিয়েছিল। খনি বন্ধ হওয়ার পরে এলাকার অনেক পরিবার অন্যত্র চলে যায়। শ্রমিক কোয়ার্টার, হাসপাতাল, অফিস ভবন সব ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। আজ সেখানে দাঁড়িয়ে আছে ভাঙা দেয়াল, ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি এবং আগাছায় ঢেকে যাওয়া রাস্তা। দিনের বেলাতেও জায়গাটি অস্বাভাবিক নীরব বলে মনে হয় যেন কোনো এক অজানা কারণে পুরো জনপদ একদিন হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছে সেখান থেকে। স্থানীয়দের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্পটি হলো একজন রহস্যময়ী নারীর আত্মার। কেউ বলে সে একজন ডাইনি, আবার কেউ বলে সে খনিতে মারা যাওয়া কোনো নিরীহ নারীর আত্মা। রাত গভীর হলে নাকি পাহাড়ের ভেতর থেকে শোনা যায় তার কান্না। কখনো আবার ভেসে আসে তীক্ষ্ণ চিৎকার। অনেক স্থানীয়রা দাবি করেন তারা নিজেদের কানে এই শব্দ শুনেছেন। কিছু গবেষকদের মতে পাহাড়ি অঞ্চলের বাতাস প্রবাহ এবং প্রতিধ্বনির কারণে এমন অদ্ভুত শব্দ তৈরি হতে পারে। কিন্তু যারা নিজেরা এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তারা এই ব্যাখ্যা মানতে রাজি নন। রাতের বেলা খনির আশেপাশে গেলে অনেকে নাকি এখনো শুনতে পান হাতুড়ির আঘাতের শব্দ। মনে হয় যেন কেউ গভীর অন্ধকারে পাথর কাটছে।
কখনো শোনা যায় ট্রলি বা মালবাহী গাড়ির চলাচলের শব্দ, কিন্তু আশেপাশের জায়গাটা সম্পূর্ণই খালি। যখন এই শব্দের উৎস খুঁজতে এগিয়ে যাওয়া হয়, সবকিছু হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। এই ঘটনাগুলোই লোমবিদেহর খনিকে ভারতের অন্যতম আলোচিত ভৌতিক স্থানে পরিণত করেছে। লোমবিদেহর খনির আশেপাশের রাস্তা নিয়েও রয়েছে ভয়ঙ্কর সব গল্প। স্থানীয় চালকদের দাবি, রাতের বেলা অনেক সময় রাস্তার পাশে অদ্ভুত সব ছায়া মূর্তি দেখা যায়। কেউ কেউ বলেন হঠাৎ সামনে সাদা পোশাক পরা এক নারীকে দেখতে পান তারা, আর তাকে বাঁচাতে গিয়ে নাকি তারা অনেক সময় নিজেদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলস্বরূপ তৈরি হয় নানা ধরনের দুর্ঘটনা। তবে বাস্তবতা হলো এই এলাকার রাস্তা পাহাড়ি এবং বিপজ্জনক। কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণেও এখানে দুর্ঘটনা ঘটতে পারে বলে বিশেষজ্ঞদের দাবি, কিন্তু রহস্যপ্রেমীদের কাছে এই ব্যাখ্যা যথেষ্ট নয়। এখন প্রশ্ন হলো, লোমবিদেহর খনি কি সত্যি অভিশপ্ত, নাকি সবকিছুই মানুষের কল্পনা? সত্য বলতে এখানে ভৌতিক ঘটনার কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু এটাও সত্য এই খনির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বহু শ্রমিকের রোগ, কষ্ট আর মৃত্যু। একটি জায়গার অতীত যখন অন্ধকার হয়, তখন তার চারপাশে রহস্য আর কিংবদন্তি তৈরি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। হয়তো মাঝরাতে সেই শব্দগুলো শুধুই বাতাসের খেলা, অথবা হয়তো সেখানে আজও লুকিয়ে আছে এমন কোনো রহস্য যার উত্তর আমরাও খুঁজে পাইনি। তাহলে তুমি কি মনে করো, লোমবিদেহর খনি সত্যি কি অভিশপ্ত, নাকি এগুলো শুধুই লোককথা ও কাকতালীয় ঘটনা? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও। আর এমন রহস্যময়, অন্ধকার এবং ভয়ঙ্কর জায়গার গল্প ভালো লাগলে তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, কারণ পরবর্তী রহস্যের দরজা খুলবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভয়ের অন্ধকারে ডুবে থাকো গোপন.com এর সাথে।